নমস্কার বন্ধুরা, লতা কিচেনে তোমাদের স্বাগত। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। মুসমুসে টেস্টি চানাচুর বানিয়ে দেখাবো। খেতে এত স্বাদ, বাড়ির সবাই পছন্দ করে। প্রথমেই বানাবো চানাচুর বা চুরমুড়ি। এটা বানাতে আমার লাগবে বেসন। আমি কিছুটা বেসন নিয়েছি আর বেসনটা আমি চেলে নিয়েছি। আর বেসনটা আমি থালা থেকে বাটিতে ঢেলে দিচ্ছি। এক বাটি মতন বেসন নিয়েছি। এবার বেসনের ভেতর আমি কিছু উপকরণ মেশাবো। লবণ দেবো, একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, একটু লাল লাল হবে, দেখতে খুব ভালো লাগবে আর স্বাদটাও একটু বাড়িয়ে দেবে। আর দেবো একটু হলুদ। এই শুকনো উপকরণ দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো একটু খাবার সোডা। সব উপকরণ আমার দেওয়া হয়ে গেছে। এবার আমি সব উপকরণগুলো একটা স্ট্যান্ডের মাধ্যমে মিশিয়ে নিচ্ছি। মেশানোর পরে আমি একটু পাতলা জল দিয়ে মিশিয়ে নেব। অল্প অল্প জল দেব। ব্যাটারটা বেশি শক্তও হবে না, আবার একদম নরমও হবে না, একটু টাইট টাইট থাকবে। আমি একবারে জল দেব না, অল্প অল্প জল দেব আর মেশাবো। একবারে জল দিলে জল বেশি হয়ে গেলেও ভালো হবে না। আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দর একটা স্মুথ ব্যাটার বানিয়ে নেব। আর এরকম ধরে মেশাতে হবে। আর দেখো আমার ব্যাটারটা মেশানো হয়ে গেছে, তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। একটু শক্ত শক্ত আছে, এরকমই হবে। আর আমি এদিকে কড়াইটা বসিয়ে দিয়েছি উনুনের পরে, আর উনুনটাও ধরিয়ে দিয়েছি। আর আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। আমি সাদা তেল নিয়েছি। চানাচুরের জন্য সবসময় সাদা তেল নেয় ভালো, সাদা তেলই নিতে হবে। চানাচুরের ভেতর যে বুটটা থাকে, আমি সেই বুটটা ভেজে নেব। আমি বুটটা রাতে ভিজিয়ে রেখেছিলাম আর সেটা আমি এখন ভেজে নিচ্ছি। আমি এক বাটি বুট ভিজিয়েছিলাম, তার থেকে আমি অর্ধেকটা দিয়ে দিচ্ছি আর অর্ধেকটা আমি পরে ভেজে নিচ্ছি। তেলের ভিতর দিয়ে আমি ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নিচ্ছি। বাকি অর্ধেকটা আমি আবারও ভেজে নেব। বাকি অর্ধেকটা আমি ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি এক বাটি মতো চীনাবাদাম। চীনাবাদামটা আমি গরম তেলের ভিতর দিয়ে একটু ভেজে নেব। আর চানাচুরে সবসময় বাদামটাই বেশি ভালো লাগে, আর চীনাবাদাম দিতেই হবে। চীনাবাদাম না দিলে কোনো চানাচুরই হবে না। বাদামটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এক এক করে বাদামগুলো সব তুলে নিচ্ছি। আর এবার রেখেছি আমি ছোলার ডাল। ছোলার ডালটাও আমি রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। এটাও চানাচুরের ভেতর দিলে খুব ভালো লাগে, টেস্টি হয় আর মুচমুচেও হয়, খেতেও ভালো লাগে। আর এটা আমি সবগুলো দিয়ে দিয়েছি। আর এরকম একটা হাতা দিয়ে আমি নেড়ে নিচ্ছি। নেড়ে নেওয়ার পরে কিছু সময় পরে ভাজা হয়ে গেছে। আর আমি এবারে এটাকেও আমি তুলে নিচ্ছি। এটাও আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি কিছু চিড়ে। আমি এক বাটি মতন চিড়ে নিয়েছি। চিড়েটাও আমি তেলের ভিতর দিয়ে ভেজে নিচ্ছি। চিড়েটা দেখো কত সুন্দর ফুটতে শুরু করেছে। চিড়েটাও আমার ভাজা হয়ে গেছে। এবার চিড়েটাও আমি তুলে নিচ্ছি। সবগুলো চিড়ে আমি তুলে নিয়েছি। এবার আমি দুটো কারি পাতা শীষ নিয়েছি। কারি পাতাগুলো আমি এবার ভেজে নিচ্ছি। কারি পাতা দিলে একটু ছটফট করে। কারি পাতাগুলো ভাজতে বেশি সময় লাগে না। কারি পাতাগুলো একটু ভাজা হলে আমি তুলে নিচ্ছি। এই পাতাগুলো আমি সব তুলে নিচ্ছি। কারি পাতা তুলে নেওয়ার পরে এবার তারপরে আমি বানিয়ে নেব চানাচুরের চুরমুড়ি। সবগুলো দেখো আমার ভাজা হয়ে গেছে। এবার চুরমুড়িটা বানিয়ে নেব। এবার চুরমুড়িটা আমি আবার আর একটু কেটে নিয়েছি। আর এরকম একটা কেরি প্যাকেট নিয়েছি। কেরি প্যাকেটের ভিতর ঢুকিয়ে দিয়ে আমি এর কোনা কাটিয়ে দিয়ে তারপরে আমি বানাবো। ঢুকানো হয়ে গেছে। এবার আমি কোনাটা আমি কেটে দিয়েছি একটা কাঁচি দিয়ে। এবার আমি আস্তে আস্তে করে চাপ দেবো আর এরকম লম্বা লম্বা করে পড়বে। একটু শক্ত হলে কি হয়, শক্ত হলে সুন্দর মুসমুসে হয়, নরম হলে একদম ভালো হয় না। দেখো কড়াইতে আমি একটু একটু করে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর হচ্ছে, একদম তেলের উপর ভেসে উঠছে। যতটা দেওয়া যায় আমি প্রথম একটু কম করে দিয়েছি, পরে আমি অনেক বেশি করে দেব। এবার আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার এটা আমি নামিয়ে নিচ্ছি। এরপরে বাকি যেটুকুন আছে সেটুকুন আমি ভেজে নিয়েছি। আর ভাজার পরে দেখো কত সুন্দর মুচমুচে হয়েছে। আমি একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি হাতের ভিতর, কত সুন্দর ভেঙে যাচ্ছে, একদম শক্ত মুচমুচে। আর লবণ ঝাল দেওয়ার জন্য সুন্দর একটা টেস্ট হয়েছে, খেতে খুব ভালো লাগছে। আমি একটু খেয়ে দেখেছি। আর এবার সবগুলোকে আমি এবার মিশিয়ে নিচ্ছি।
আর চুরমুড়িটাও আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। আর দেখো আমার চানাচুরটা কত সুন্দর হয়ে গেছে। আমি এবার এর ভিতর কিছু শুকনো উপকরণ মেশাবো। এইরকম চানাচুর বানালে অনেক দিন পর্যন্ত রেখে খাওয়া যায়। বিকালে বা সন্ধ্যায় মুড়ির সাথে চানাচুর দিয়ে খেতে এত ভালো লাগে। এবার চানাচুরগুলো আমি একটা বাটিতে ঢেলে নিচ্ছি থালা থেকে। এবার আমি কিছু শুকনো উপকরণ মেশাবো, সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি। একটা বাটিতে আমি নিয়েছি বিট নুন, 1 চামচ বিট নুন, একটু সাদা নুন নিয়েছি, লঙ্কার গুঁড়ি, আর একটু নিয়েছি চাট মশলা। চাট মশলা দিলে এত সুন্দর একটা টেস্ট হয়, তোমরা একদিন বানিয়ে খেয়ে দেখবে, খুব ভালো লাগে। এরকম চানাচুর বানিয়ে তোমরা অনেক দিন পর্যন্ত রেখে দিতে পারো। কাচের বয়ামে রাখতে হবে, আর 1 মাস পর্যন্ত খাওয়া যাবে, তার থেকেও বেশি পর্যন্ত খাওয়া যায়। আর দেখো আমার চানাচুরটা খুব সুন্দর হয়েছে, আমি একটু খেয়ে নিচ্ছি। আমি তো আর লোভ সামলাতে পারছি না, দেখতে দেখো কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরাও এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবে। আর আজকে আমার ভিডিওটা কেমন লাগলো জানাবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর